গরু খেয়ে আসলো না খাওয়াই না তাহলে দুর্ঘটনা গরু অবস্থায় না খেয়ে তাই এখন খাওয়াইলাম পেটটা মানে ওই লোক বাইরে পোশাক আছে কালো রঙের একটা ট্রাউজার শুধু ওটা সব তো পোশাক কোন আমার আমার ভাই বাড়ি থেকে একটু রাগ করে চলে আসছিল, বাড়িতে হাই স্কুলের শিক্ষকতা করতো, ওখান থেকে রাগ করে আসে এখানে থাকতো। এখানে আমার ভাইয়ের বিয়ের বউ আর দুটা বাচ্চা বাড়িতে আসে, এখানে এসে দ্বিতীয় বিয়ে করে। ওই দ্বিতীয় বউয়ের একটা ছোট বাচ্চা, ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, ছোট বাচ্চা নিয়ে ভাই থাকতো এখানে। আগে ভাড়া বাসায় থাকতো, ওখান থেকে এই গরু পালার জন্য এখানে আসছে। এখানে এসে গরু পালে আর ওই বাচ্চাটা নিয়ে থাকতো। ওর জায়গা জোগা বিক্রি করে আনছে, বাড়ির থেকে জমি বিক্রি করে আনছে, এখানে প্লট কিনবে। তা ও জমি কেনার টাকা রাখছে আর কিছু টাকা দিয়ে গরু কিনছে, 15 লাখ টাকা আনছে জমি বিক্রি করে। তো এখন কিছু টাকা দিয়ে গরু কিনছে আর ওই টাকা মানুষ মাইরে ফেলছে। যে একটা রাখাল রাখছিল, ওই রাখালকেই আমরা প্রধানত মানে দায়ী করছি এর জন্য। আর 15 লাখ টাকার ভিতরে এই গরুগুলা কিনছে আর বাকি টাকা রাখাল নিয়ে গেছে। বাকি টাকা আমার ভাইয়ের কাছে ছিল জায়গা কেনার জন্য, সেই টাকা রাখাল নিয়ে গেছে। আমাকে কালকে এখান থেকে একজন ফোন দিছিল যে আপনার ভাই কি বাড়ি গেছে, তো রাখালে গরু বিক্রি করে ফেলছে। রাখালে আবার এই গরুগুলো 6 লাখ টাকা দাম করে বিক্রি করে দিচ্ছিল। এখানকার মানুষ এটা বাধা দিচ্ছে যে মালিক বললে তারপরে বিক্রি করতে পারবা। তারপরে রাখাল ওটা এখান থেকে চলে গেছে। রাখালের ফোন নাম্বার আমার কাছে আছে, আমার ভাই দিয়ে গেছে আমাকে। জয়। কতদিন আগে এখানে গরু ফার্ম করা হয়েছিল? 1 বছর। প্রথমে একটা দুটা ছিল গরু, পরে বেশি করছে। তো সেখানে রাখালের কোথায় বা পরিচয় কি আপনি? রাখালকে আমি দেখিনি, তো 1 মাস হলো সম্ভবত, বা 1 মাসের কম বেশি একটু হবে। তো কিভাবে পরিচয় হয়েছে আমার ভাইয়ের সাথে জানিনি। আমাকে একদিন ফোন করে বললো আমি একটা ছেলে রাখছি, ও সারাদিন ঘাস কাটবে আর গরুকে খাওয়াবে, আমি দিনে 500 টাকা দিই পারিশ্রমিক। তো রাখালের নাম্বার থেকে ফোন দিছিল, এখানে কারেন্ট নাই, এই জন্য আমার ভাইয়ের নাম্বার চার্জ ছিল না। তো বলছে যে এই নাম্বারটা তুই তোর কাছে রাখ, এই ছেলেটাকে আমি রাখছি, এখান থেকে আমি যদি ফোন দিই তাহলে তুই জানবি যে আমি ফোন দিছি। এটা বলছিল। আমি নাম্বারটা সেভ করে রাখছি, এই নাম্বারটা আমি মানে আপনাদের দিলাম সবাইকে। আমরা বিচার চাই, আসামিদের বিচার চাই। 2 দোকানে খুন করা হয়েছে, আমরা তার বিচার চাই। সকালে আমরা মানে এনারা খুঁজে মানে কেউ বলছে যে খুঁজে পানে কোথায় গেছে, বাড়িতে গেছে। তো ওই যে যখন শুনলাম যে কালকে ওই আপনার গরু বিক্রি করতেছে রাখাল 6 লাখ টাকা দেয়া, তাই ওই যে আমাদের সুমন ভাই ছিল এলাকার, মানে এই হাউজিংয়ের দায়িত্ব উনি আছে আর কি, মানে উনি দেখাশোনা করে। তো ওনার কাছেই শোনার পরে যখন গরু বেচার কথা বলছে তখন একটা সন্দেহজনক হয়েছে যে আসলে গরু কী কারণে বেচতেছে, আবার সেই রাত্রে পর গরু চুরি করে নিয়ে গেল কিনা। সকালে দেখতে আসার কারণেই দেখা যায় এখানে এই লাশ পড়ে রয়েছে আর কি। আমরা এই পর্যন্তই আর কি
জানি আর কি। যায় নাই, সকালবেলা উড়িয়ে দিয়ে দুর্গন্ধ লাগে, এই জন্য বুঝতেছি কিছু দ্বন্দ্ব লাগে। লোকজন আসছে আর তো একটা লোকে দেখে যে গন্ধ এইভাবে গন্ধ আসে, তো সেইটা ফুলে গেছে গা মরিয়া, সেই ইন্ডিয়া নিলে পরে এইটাই দেখছি। এইটা দেখিনি আর এই বেটা এইটার থাকতো। তো বসার পরে ওই একজন প্রতিবেশী ফোন দিয়েছে, দেওয়ার পরে আমরা আসছি যে রাখালে গরু বিক্রি করে হেলায়। তো আমরা এসে বাধা দেওয়ার পরে আপনার এই যে ওনারা বাধা দেওয়ার পরে যে আপনার গরু বেচতে বলছে কে, বলার পরে যে বলছে মালিকে। আমরা বলছি যে মালিকে যদি আসে তো আপনারা হয়তো মালিকের কাছ থেকে ফোন দেন, নাহলে মালিকের আমাদের কাছে ফোন দিতে কোন, আসলে আমরা আধার করলে হারে আপনারা গরু বেচছে লাইন। এই তারপরের থেকে আর হারে দেওয়া যায় না রাখালে, এই আর কি। সকালে এসে দেখছে এই জায়গায় গন্ধ ছড়ছে, এই তারপরে লোকজন জানাজানি। এখন লাশের অবস্থা হয়তো ইন্ডিয়া দাগ দেখা যায়, পছন্দ হয়ে গেছে আর কি। হয়তো মনে হয় সম্ভবত কেউ মারিয়া এরকম করছে আর কি, হয়তো চাকু দিয়ে পার দিয়েছে। এই রাখালের তো দেখি না, কালকে সন্ধ্যা থেকেই রাখালটা দেখা যায় না।